বেশ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আর আমার কথাগুলো ক্লিয়ার আসছে? হ্যালো? হ্যালো? একবার কনফার্ম করলে ভালো হতো, কথাগুলো ক্লিয়ার আসছে নাকি। হ্যালো? হ্যালো? শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, বল। হ্যালো। পায়েল শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে শুনতে পাচ্ছি নাকি দেখি দাঁড়াও। ওর ভয়েসের এটা অনেক বেশ। আগের দিন আমরা করেছিলাম, ধরো ওই এক্সারসাইজ ওয়ান এর শর্ট ফর্ম গুলো দেখিয়েছিলাম। আজকে আমি ডাইরেক্ট চ্যাপ্টার টু এ চলে যাচ্ছি। এক্সারসাইজ ওয়ান এর যে ইয়েগুলো আছে, ওয়ার্ড গুলো আছে, সেগুলো পরে দেখাবো। আমি চ্যাপ্টার টু এর ডিপ সঙ্গে যাচ্ছি। চ্যাপ্টার টু চ্যাপ্টার টু এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ডিপথং। ডিপথং জিনিসটা কি? ডিপথং হচ্ছে দুটো ভাওয়েল মিলিয়ে যে সাউন্ড হয়, সেটাকে বলে ডিপথং। ডিপথং দু প্রকারের হয়। একটা হচ্ছে ফার্স্ট পজিশন ডিপথং, ফার্স্ট পজিশন ডিপথং। আর একটা হচ্ছে থার্ড পজিশন ডিপথং। তো ফার্স্ট পজিশন ডিপথং হচ্ছে দুটো। একটা হচ্ছে আই, যেটা আমরা পেয়েছি আ যোগ ই। এই দুটো ভায়াল মিশিয়ে হয়েছে আই, যাকে আমরা ডিনোট করি বা লিখি এরকম ভাবে নিচের দিকে খোঁচা। 2 নম্বর ডিপথং হচ্ছে অয়, যেটা আমরা অ প্লাস ই, এই দুটো ভাইল আমরা যোগ করে পেয়েছি অয়। এর যে চিহ্ন, সেটা হচ্ছে ডান দিকে খোঁচা। একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম। মোশন গুলো আমি দেখালাম। আর থার্ড পজিশন ডিপথং হচ্ছে দুটো। থার্ড পজিশন ডিপথং, প্রথমটা হচ্ছে আউ, ও ডাব্লিউ আউ, যেটা আমরা পেয়েছি আ আর উ, এই দুটো থেকে, যেটা আমরা লিখি ওপর দিকে খোঁচা। মোশন হচ্ছে এরকম। আর থার্ড পজিশন ডিপথং আর একটা হচ্ছে ইউ, যেটা আমরা পেয়েছি হস্যই আর হস্যু এই দুটো অ্যাড করে, যেটা আমরা লিখি উল্টো দিকে ইউ। এটা হচ্ছে মোশন। তো এটা হচ্ছে চার প্রকার ডিপথং হচ্ছে এটাই। দুটো ফার্স্ট ফার্স্ট পজিশন, দুটো থার্ড পজিশন। তার মানে হচ্ছে ফার্স্ট পজিশন ডিপথং সবসময় স্ট্রোকের ফার্স্ট পজিশনে বসবে, আগে অথবা পরে। থার্ড পজিশন ডিপথং সবসময় স্ট্রোকের থার্ড পজিশনে বসবে, আগে অথবা পরে। আমি উচ্চারণগুলো দেখালাম, আর তার সঙ্গে সঙ্গে আমি এগুলো দেখালাম যে কিভাবে লিখতে হয়। তো এবারে চলো আমি উদাহরণ দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, ধরো আমি বললাম টাই, টি আই ই টাই। টাইকে ভাঙলে আমরা পাবো টি, আর পাবো আই ডিপথং। আর ডিপথং এর কিন্তু যে পজিশন রুলস, যে প্রথম উচ্চারিত ভাওয়েল যদি আমাদের ফার্স্ট পজিশন হয়, তাহলে
প্রথম উচ্চারিত কনসোনেন্ট লাইনের ওপর হবে। যে এই যে পজিশন রুলস, সেটা কিন্তু ডিপথংয়ের ক্ষেত্রেও হয়। যদি ফার্স্ট পজিশন ডিপথং থাকে তাহলে লাইনের ওপর করবো, যদি থার্ড পজিশন থাকে তাহলে লাইন ক্রস করবো। তাহলে এইখানে দেখো ফার্স্ট পজিশন, এখানে দেখো আমার আই হচ্ছে ফার্স্ট পজিশন ডিপথং, তাহলে যে টিটা আছে, টিটা হবে অ্যাবাভ দ্য লাইন। তাহলে যদি স্ট্রোকটা বানাই তাহলে স্ট্রোকটা হবে এরকম, টি লাইনের ওপর করলাম, টি এর পর আই আছে, টি এর পর আই বসাবো ডান দিকে, আর আই হচ্ছে ফার্স্ট পজিশন, তাহলে ফার্স্ট পজিশনে আমি আই ডিপথং দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল টাইয়ের স্ট্রোক। তারপর হচ্ছে টয়। টয়কে ভাঙলে আমরা পাবো টি আর পাবো অয়, টয়। এখানে দেখো অয় কিন্তু একটা ডিপথং, ফার্স্ট পজিশন ডিপথং। আর আমি বলেছি যে ফার্স্ট পজিশন ডিপথং থাকলে প্রথম উচ্চারিত কনসোনেন্ট ভায়োলের মতোই হয়, লাইনের উপর বসে, অ্যাবাভ দ্য লাইন বসে। তাহলে এখানে আমি টিটাকে লাইনের উপর দিলাম, লাইন টাচ করলাম না। টি এর পরে অয় আছে ডিপথং, টি এর পরে মানে হচ্ছে ডান দিকে অয় ডিপথং হচ্ছে ফার্স্ট পজিশন, তাহলে ডান দিকে ফার্স্ট পজিশনে অয় ডিপথং দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমার টয়ের স্ট্রোক। এরপর যাব আমি থার্ড পজিশনে, ভি ও ডাব্লিউ, ভাও, ভি যোগ আও। এখানে দেখো ও ডাব্লিউ যেটা আছে সেটা হচ্ছে আমার থার্ড পজিশন ডিপথং, আর থার্ড পজিশন ডিপথং থাকলে প্রথম উচ্চারিত কনসোনেন্ট ভি, এটা হবে লাইন ক্রস। তাহলে আমি ভি কে লাইন ক্রস করলাম, ভি এর পরে ও ডাব্লিউ আও আছে, ভি এর পরে মানে হচ্ছে ডান দিক, আর আও হচ্ছে সবসময় থার্ড পজিশনে বসে, তাহলে ভি এর পরে থার্ড পজিশনে আও ডিপথং। আর আও দেখতে হয় এরকম, ওপর দিকে খোঁচা, ওটাই করে দিলাম। তাহলে তাহলে এটা হয়ে গেল ভাও, ভাওয়ের স্ট্রোক। তারপর ধরো আমি বললাম ভিউ, ভি আই ই ডাব্লিউ, ভিউ। ভিউ কে ভাঙলে আমরা পাবো ভি যোগ ইউ, ইউ হচ্ছে আমার থার্ড পজিশন ডিপথং। তাহলে প্রথম উচ্চারিত ভাবে ডিপথং হচ্ছে আমার ইউ, তাহলে প্রথম উচ্চারিত আমার কনসোনেন্ট ভি, এটা লাইন ক্রস হবে। তাহলে লাইন আমি ক্রস করে দিলাম। ভি এর পরে ইউ ডিপথং আছে, ভি এর পরে মানে হচ্ছে ডান দিকটা, ডান দিকে ভি এর পরে ইউ ডিপথং, আর ইউ এর মোশন হচ্ছে এরকম, এটা হচ্ছে ইউ এর মোশন। বেশ, তাহলে এটা হয়ে গেল ভিউ এর স্ট্রোক। তারপর ধরো আমি বললাম যে অ্যালাউ, অ্যালাউ, অ্যালাউ কে ভাঙলে আমরা পাবো এ যোগ এল যোগ আও। তাহলে প্রথম উচ্চারিত ভায়োল হচ্ছে আমার এ, যেহেতু এখানে আমার ভায়োলে আছে ডিপথং আছে, আর ভায়োল যেহেতু আমার প্রথম উচ্চারিত, সেহেতু প্রথম উচ্চারিত ভায়োল হচ্ছে এ। এ হচ্ছে আমার ফার্স্ট পজিশন ভায়োল, তাহলে প্রথম উচ্চারিত কনসোনেন্ট এল আমার লাইনের ওপর হবে, অ্যাবাভ দ্য লাইন। বেশ, তাহলে আমি লাইনের উপরে এল লিখলাম। এবারে আও আছে, দেখো দুটো এখানে এ ভায়োল আছে, আবার আও ডিপথং আছে, তাহলে আমি দুটোই বসাবো। এ ভায়োল ফার্স্ট পজিশন ভায়োল, আগের স্ট্রোককে দেখে বসে, যেহেতু আগে কোনো কনসোনেন্ট নেই সেহেতু পরের স্ট্রোকটা দেখে বসবে। তাহলে পরে আমার এল আছে, তাহলে এল এর আগে ফার্স্ট পজিশনে অ্যা ভায়োল দিয়ে দিলাম। আর এল এর পরে আছে আও, এল এর পরে মানে হচ্ছে ডান দিকে, এল এর পরে থার্ড পজিশনে ডান দিকে আও ডিপথং। তাহলে এটা হয়ে গেল অ্যালাউ স্ট্রোক। প্রথম উচ্চারিত ভায়োলও হতে পারে, প্রথম উচ্চারিত কনসোনেন্টও হতে পারে, যেটা আগে থাকবে সেটা বলবে। তারপর ধরো আমি বললাম আহ ভিউড, ভিউড, ভিউড কে ভাঙলে আমি পাবো ভি যোগ ইউ যোগ ডি, ভিউড। তাহলে দেখো এখানে আমার ইউ ডিপথং আছে মাঝখানে, তাহলে প্রথম উচ্চারিত আমার ভাওয়েল বা ডিপথং কি আছে, ইউ। ইউ হচ্ছে থার্ড পজিশন ডিপথং, তাহলে প্রথম উচ্চারিত কনসোনেন্ট ভি, লাইন ক্রস হবে। বেশ, ভি লাইন ক্রস করে দিলাম, ডি আছে, ডি দিয়ে দিলাম। আর আমি বলেছিলাম যে ডিপথং টোটালি কিন্তু ভাওয়েলের মতো কিন্তু একদম সব রকম রুলস কিন্তু ফলো করে। তাহলে থার্ড পজিশন ভাওয়েলস এর আমরা যখন রুলস করেছিলাম, তখন আমরা থার্ড পজিশন ভাওয়েলকে কিন্তু
পরের কনসোনেন্ট কে দেখে বসিয়েছিলাম। এইখানে কিন্তু সেম, থার্ড পজিশন ভাওয়েল কিন্তু সবসময় পরের কনসোনেন্ট কে দেখে বসে। তাহলে পরে আমার ডি আছে, তাহলে ডি কে দেখে বসাবো। তাহলে ডি এর এগেনস্টে ইউ আছে ডি এর আগে, তাহলে ডি এর আগে হচ্ছে বাঁ দিকটা, ইউ হচ্ছে থার্ড পজিশন, তাহলে এটা হয়ে গেল থার্ড পজিশনে ডি এর আগে দিয়ে দিলাম ইউ, তাহলে এটা হয়ে গেল ভিউডের স্ট্রোক। বেশ, এতদূর অব্দি ক্লিয়ার হলো সবার? হ্যাঁ হ্যাঁ clear। বেশ, এবারে যেটা আছে সেটা হচ্ছে দুটো রুলস আছে। রুলস গুলো খুবই সোজা, এই রুলসটা মুখস্থ করতে হবে। রুলসটা হচ্ছে এরকম, যদি ওয়ার্ডের শুরুতেই ফার্স্ট পজিশন ডিফথং থাকে, তাহলে সেই ডিফথংটি ফার্স্ট কনসোনেন্টের সাথে অ্যাড হয়ে যায়। দেখো, বলছে যে যদি ওয়ার্ডের শুরুতে কোনো ওয়ার্ড, ধরো আমার ফার্স্ট পজিশন ডিফথং দিয়ে শুরু হলো, ফার্স্ট পজিশন ডিফথং হচ্ছে আই এবং অয়, এই দুটো দিয়ে আমার ওয়ার্ড শুরু হলো, তাহলে প্রথম যে কনসোনেন্ট থাকবে আই অ এর পর, তার সঙ্গে কিন্তু আই অয় যোগ হয়ে যাবে। এটা হচ্ছে রুলস। দেখো আমি দুটো উদাহরণ দিয়ে তাহলে জিনিসটা বুঝতে পারবে। ধরো আমি বললাম আই সিই আইস, আর আমি বললাম এস আই জি এইচ সাই। আইস কে ভাঙলে আমরা পাবো আই যোগ এস, আর সাই কে ভাঙলে পাবো এস যোগ আই। তাহলে রুলস অনুযায়ী আমি বলেছিলাম যে যদি কোনো ওয়ার্ডের শুরুতেই যদি আমার ডিফথং থাকে, ফার্স্ট পজিশন শুরুতে যদি আমার ফার্স্ট পজিশন ডিফথং দিয়ে যদি আমার কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে প্রথম কনসোনেন্ট, এখানে প্রথম কনসোনেন্ট আছে যেহেতু একটাই কনসোনেন্ট, তাহলে এটাই প্রথম এটাই শেষ, তাহলে প্রথম কনসোনেন্ট হচ্ছে এস, এটার সঙ্গে কিন্তু সবসময় অ্যাড হয়ে যায়। তাহলে আমার এখানে দেখো আইস এর ক্ষেত্রে আমার কিন্তু আই ডিফথং দিয়ে কিন্তু আমার শুরু হয়েছে, তাহলে আইটা কিন্তু এস এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। মানে যখন আমি স্ট্রোকটা লিখবো তখন আমি লিখবো এরকম ভাবে। আর তার আগে আমি রুলস গুলো সব বলে দিই, যেহেতু প্রথম হচ্ছে যেহেতু ডিপথং আমার আই ফার্স্ট পজিশন, সেহেতু এসটা লাইনের উপর হবে। এবার আমি লিখবো, দেখো আই লিখবো, এখান থেকে আমি এস টানবো, আর এমন ভাবে এস টানবো যেন লাইনের উপর হয়, লাইন যেন টাচ না করে যায়, লাইন যেন ক্রস না করে। এটা হচ্ছে আইস স্ট্রোক। আর সিমিলারলি নিচে দেখো সাই আছে, এস আই জি এইচ সাই, উচ্চারণ হচ্ছে এস যোগ আই। এখানে প্রথম উচ্চারিত ডিপথং হচ্ছে আমার আই, তাহলে প্রথম উচ্চারিত কনসোনেন্ট এস লাইনের ওপর হবে। বেশ, আমি লাইনের ওপর এস করে দিলাম, এস এর পর আই আছে, এস এর পর আমি আই দিয়ে দিলাম। দুটোর মধ্যে পার্থক্য দেখো, একটা ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে আমার স্ট্রোক শুরু হয়েছে তার জন্য জয়েন হয়ে গেছে, আর একটা নর্মাল, তার জন্য কোনো জয়েন টয়েন কিছু হয়নি। বোঝা গেল দুটো পার্থক্য? বুঝতে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। পার্থক্য হচ্ছে এটাই, যে যদি ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে আমার ওয়ার্ড শুরু হয়, তাহলে প্রথম কনসোনেন্ট ডিপথং এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। মানে প্রথমে ডিপথংটা আমি লিখবো, তারপরে আমি যে কনসোনেন্ট থাকবে সেটা আমি অ্যাড করে দেবো। আর একটা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার হবে আরো। ধরো আমি বললাম টি আই এম ই টাইম, আর বললাম আই টি ই এম আইটেম। টাইমকে ভাঙলে আমি পাবো টি যোগ আই যোগ এম, আইটেমকে ভাঙলে আমি পাবো আই যোগ টি যোগ এ যোগ এম। এবার দেখো, আমি বলেছিলাম রুলস অনুযায়ী যে কোনো ওয়ার্ড যদি আমার ফার্স্ট পজিশন ডিফথং দিয়ে শুরু হয়, আইটেম যেটা আমি লিখেছি সেটা ফার্স্ট পজিশন ডিফথং দিয়ে শুরু হয়েছে, তাহলে আইটা টি এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। বেশ, আমি প্রথম স্ট্রোকটা করি। প্রথম স্ট্রোকটা নর্মাল আছে, টাইমটা প্রথম উচ্চারিত ভায়োল বা ডিপথং হচ্ছে আই, তাহলে প্রথম কনসোনেন্ট লাইনের উপর হবে, লিখলাম। এম আছে, এম দিলাম।
আর আমি বলেছিলাম যে ভায়োলের মতোই রিয়াক্ট করে একদম ডিপথং। তাহলে আই যেহেতু ফার্স্ট পজিশন ডিপথং, সেহেতু সবসময় আগের কনস্ট্যান্ট থেকে বসবে। তাহলে টি কে দেখে বসবে, তাহলে টি এর এগেনস্টে আই দিকে টি এর পরে আছে, তাহলে টি এর পরে আমি লিখে দিলাম নর্মালি আই। এবার দেখো আইটেমের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আই দিয়ে শুরু, আই হচ্ছে ফার্স্ট পজিশন ডিপথং, আই দিয়ে শুরু, সেহেতু আইটা, আই এর সঙ্গে টি অ্যাড হবে, তারপরে এন, তারপরে এ হচ্ছে সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশন আগে কনস্ট্যান্ট থেকে বসে, তাহলে টি কে দেখে বসবে, টি এর পরে এ হয়। তাহলে এটা হয়ে গেল আইটেম স্ট্রোক। টাইম স্ট্রোক আর আইটেম স্ট্রোকের মধ্যে পার্থক্য হবে, একটাতে আমার ডিপথং জয়েন হলো, একটাতে জয়েন হলো না। জয়েন হলো কোনটাতে, যেটাতে আমার ডিপথং দিয়ে স্টার্ট, ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে যেটা স্টার্ট, সেটা আমার জয়েন হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে রুলস। বেশ, এবার আমি থার্ড পজিশন ডিপথং এর সেম একদম সিমিলার কিন্তু রুলস। ফার্স্ট পজিশন ভায়োলেট ডিপথং এর ক্ষেত্রে কি করেছিলাম, যে ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে যদি আমার ওয়ার্ড শুরু হয় তাহলে জয়েন হয়। আর থার্ড পজিশনের ক্ষেত্রে একদম উল্টো, যে থার্ড লেখো, আমি বলছি থার্ড পজিশন ডিপথং দিয়ে ওয়ার্ড শেষ হলে শেষের কনসোনেন্টের সাথে ডিপথং কি অ্যাড হয়ে যায়। একদম উল্টো উল্টো একদম নিয়ম, যে থার্ড পজিশন ডিপথং দিয়ে যদি কোনো ওয়ার্ড আমার শেষ হয়, তাহলে শেষ যে কনসোনেন্ট থাকবে তার সঙ্গে আমার থার্ড পজিশন ডিপথংটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমি এর উদাহরণ দিই, তাহলে দেখো এটাও ক্লিয়ার হয়ে যাবে। উম, ধরো আমি বললাম নাও, NOW নাও। তাহলে নাও কে ভাঙলে আমি পাবো এন যোগ আও, নাও। দেখো থার্ড পজিশন ডিপথং হচ্ছে আও, থার্ড পজিশন ডিপথং দিয়ে আমার ওয়ার্ড কিন্তু শেষ হলো, তাহলে শেষ যে কনসোনেন্ট থাকবে তার সঙ্গে অ্যাড হয়ে যাবে। যেখানে যেহেতু এখানে এনটাই সিঙ্গেল কনসোনেন্ট, সেহেতু এনটাই শেষ আর এনটাই কিন্তু প্রথম, তাহলে এন এর সঙ্গে আমার আওটা কিন্তু লেগে যাবে। তাহলে এন করলাম, এর সঙ্গে আও, তাহলে এটা হয়ে গেল নাও এর স্ট্রোক। আমি স্ট্রোকটা ভেঙে ভেঙে করি, তাহলে দেখো ক্লিয়ার হবে। প্রথমে এন করলাম, এন, এখান থেকে শেষে হবে নাও। এটা আমি ছেড়ে ছেড়ে করলাম, কিন্তু তোমরা যখন করবে তখন কিন্তু জয়েনিং করেই করবে, সে একদম সে একটাই কিন্তু মোশন হবে, এন এর সঙ্গে আও। এটা হয়ে গেল নাও। তারপর ধরো আহ বললাম ভিউ, ভিউ, ভিউকে ভাঙলে আমরা পাবো ভি যোগ ইউ, ভিউ। তাহলে এখানেও দেখো ইউ হচ্ছে থার্ড পজিশন ডিপথং, থার্ড পজিশন ডিপথং দিয়ে আমার ওয়ার্ড শেষ হয়েছে, তাহলে শেষ কনসোনেন্ট, এখানে যেহেতু একটাই কনসোনেন্ট আছে সেহেতু এটাই শুরু এটাই শেষ, তাহলে শেষ কনসোনেন্ট হচ্ছে ভি, ভি, ভি এর সঙ্গে কিন্তু ইউ অ্যাড হয়ে যাবে। তাহলে দেখো ভি তে লাইন ক্রস করবো, যেহেতু ইউ আছে প্রথম উচ্চারিত কনসোনেন্ট ভাইল বা ডিপথং, তাহলে ইউ লাইন ক্রস করলাম, এর সঙ্গে অ্যাড হয়ে কিন্তু আমার ইউ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ভিউ এর স্ট্রোক। একদম ফার্স্ট পজিশন ডিপথং এর কিন্তু উল্টো। ফার্স্ট পজিশন ডিপথং হয়েছিল যে যদি আমার ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে যদি আমার ওয়ার্ড শুরু হয় তাহলে জয়েন হয়, আর থার্ড পজিশন ডিপথং দিয়ে যদি আমার ওয়ার্ড শেষ হয় তাহলে জয়েন হয়। ব্যাস এটুকুই পার্থক্য, আর কিছু না। বলো, কোনো কনফিউশন থাকলে বলো, আমি আবার রিপিট করছি। ডিপথং এর চ্যাপ্টার কিন্তু শেষ হলো। No confusion.
বেশ, তাহলে আমি কয়েকটা ওয়ার্ড দিচ্ছি, এগুলো বাড়িতে পড়ে নিয়ে আসবে। ওয়ার্ড তো হুম, পড়েই দিলাম তো। এরও কিছু ভালো হবে। আর একটা আমি জিনিস দেখিয়ে দিই এখানে, যে দেখো এখানে আমি বললাম ভিউ, ভিউ বললাম তখন, যেহেতু ইউ দিয়ে শেষ হয়েছে সেহেতু আমার কিন্তু এখানে আমার জয়েন হয়ে গেল। কিন্তু যদি আমি এখানে বলতাম ভিউড, VIEWED, ভিউড, যদি আমি ভাঙতাম ভি জয়েন হবে না। যোগ ইউ যোগ ডি, ডি। তখন কিন্তু জয়েন হতো না। তার কারণ হচ্ছে ইউ দিয়ে কিন্তু শেষ নাই, তখন কিন্তু নর্মাল স্ট্রোক হতো। ভিউ, ভি, ডি, আর ইউ যেহেতু থার্ড পজিশন ডিপথং, আর থার্ড পজিশন ডিপথং থার্ড পজিশন ভায়োলের মতোই কাজ করে, পরের স্ট্রোকটা দেখে বসে, তাহলে ডি এর আগে ইউ ভায়োল, ইউ ডিপথং হয়ে গেল। শুধুমাত্র এটা তখনই কাজ করবে যখন আমার থার্ড পজিশন ডিপথং দিয়ে আমার ওয়ার্ড শেষ হবে, অথবা ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে আমার ওয়ার্ড শুরু হবে, তখনই একমাত্র জয়েন হবে। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। যদি কোনো কনফিউশন হয় তাহলে ভিডিওটা দেখবে, তারপরেও যদি কনফিউশন হয় তাহলে বলবে তখন, আর একবার রিপিট করে দেবে তাহলে। বেশ, তাহলে তোমরা এতদূর অব্দি থাক। আমি নেক্সট দিন সোমবার নাহলে একবার ক্লাস করে দেবো, তখন আমি বাদ বাকি যে আরো দুটো রুলস আছে ওই দুটো রুলস আমি দেখাবো। একটু যদি প্র্যাকটিস করো, আর আমি এক্সারসাইজ ওয়ানটা আমি পাঠিয়ে দেবো, হুম, ওই ওয়ার্ড গুলো তুলবে। আগে পরের দিন আমি ওয়ার্ড গুলো দেখিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে আমি যে দুটো রুলস সব বাকি রেখেছি এখন, আহ, ওই দুটো রুলস আমি দেখাবো। মানে ডিপথং কমপ্লিট যেহেতু, তারপরে দুটো রুলস আছে আরো, ওই লেফট সেমি সার্কেল, রাইট সেমি সার্কেল, ওই ওই দুটো আমি দেখাবো পরের দিন। ঠিক আছে? হুম। বেশ, তাহলে দা, তোমরা ক্লাসটা একটা ইয়ে দেখাবা আমাকে একটু, কি ইজের শর্ট ফর্মটা একটু আমাকে দেখাবা। ইজিয়েস্ট শর্ট ফর্ম দুটো আমি দেখাচ্ছি, দাঁড়াও। আহ, হ্যাঁ। একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে হিজ, একটা হচ্ছে হ্যাজ। ইজ হচ্ছে, দেখো নর্মালি ইজ আর হ্যাজ কিন্তু দুটোই লাইন টাচ করে ওপরে ছোট সার্কেল, কিন্তু আমি নিজে বোঝার জন্য এটা করেছি, হিজ করেছি লাইন টাচ করে ওপর দিকে সার্কেল, হ্যাজ করেছি লাইন টাচ করে নিচের দিকে ছোট সার্কেল, আর হিজ করেছি ইজের মতোই শুধু একটা ডট। ব্যাস, এটাই। ইজ হচ্ছে লাইন টাচ করে ওপরে সার্কেল ছোট, হিজ হচ্ছে লাইন টাচ করে ওপরে ছোট সার্কেল, তারপর একটা ই হয়, আর হ্যাজ হচ্ছে লাইন টাচ করে নিচের দিকে একটা ছোট সার্কেল। ও, তাইলে এটা আমার লেখাতে প্রবলেম হয়েছে মনে হয়। এক্সারসাইজ 4-এ যেটা শর্ট ফর্ম লিখেছিলাম ইজ, ওটাতে জাস্ট একটা ডট রয়েছে, মানে অ্যাজ এর পরে ছিল অ্যাজ এ একটা ছোট্ট ইয়ে উপরে, আর ইজ এর জন্য আমি একটা ডট দিয়েছি জাস্ট অ্যাবভ দি লাইন। আর আরেক জায়গায় ইজ রয়েছে যেটা শর্ট ফর্ম অফ এস জেড এর যেটা ছিল, ওটাতে কিন্তু রাউন্ড আছে ছোট্ট এখন যেটা দেখালে। হ্যাঁ, আর তুমি যেটা করেছো সেটা হচ্ছে এ অথবা এন, এটার শর্ট ফর্ম হচ্ছে এ লাইনের উপরে এনটাকে সিঙ্গেল ইজ ডট। এর জায়গায় লিখেছি, মানে এক্সারসাইজ 4-এ মিস্টেক হয়েছে আমার, তাইলে ওই জিনিসটাই ক্লিয়ার করেছে। এ এন হচ্ছে লাইনের উপরে ডট, আর দা হচ্ছে হ্যাঁ, অন দ্য লাইন ডট। অন মানে দা একটা লাইন। হচ্ছে অ্যাবাভ দ্য লাইন, একটা অন দ্য লাইন। হ্যাঁ, অন দা লাইন। হুম, ডান। বেশ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি কাটছি, পরের দিন কোনো কনফিউশন হলে বলবে। ভিডিওটা দেখো, ভিডিওটা আমি পাঠিয়ে দিচ্ছি এখন, লিঙ্কটা। হ্যাঁ। বেশ, ঠিক আছে, কাটছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে।